রয়েছে আমি বনপাড়া বাজারে, কিন্তু গত কয়েকদিন ধরে এই বনপাড়া বাজারে সিগারেটের দাম কিন্তু অতিরিক্ত বেশি নিচ্ছে এবং এই বেশি নেওয়ার কারণে যে ধূমপায়ীরা রয়েছে তারা কিন্তু বেকায়দায় রয়েছে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু জনমনে ব্যাপক অস্বস্তি দেখা দিয়েছে। এইখানে এই যে বনপাড়া বাজারে মেসেজ লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু এই ভাই সিগারেট কিনেছে। এই সিগারেট কত করে কিনেছেন আপনি? 95 টাকা। 95 টাকা প্যাকেট স্টার। আগে কত কিনতেন? কিনতাম হচ্ছে 86-87 টাকা। আগে 86 টাকা ছিল কিন্তু 5 দিন আগে, এবং এই গত 5 দিন ধরে এটি 95 টাকা দিয়ে কিন্তু এই সিগারেট এখান থেকে ক্রয় করতে হচ্ছে। কেন এই দাম বাড়তি? আসুন আমরা তাদের সাথে কথা বলবো এবং এটা নিয়ে জনগণ কী ভাবছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই যে সিগারেটের দাম বাড়তি কেন আপনারা মনে করছেন? কী কারণে দাম বাড়তি? সিগারেটের দাম বাড়তি কেন হচ্ছে? কারখানাটা নাকি বন্ধ হয়ে গেছে। না, কোম্পানি বাড়ায় নাই, কিন্তু কারখানা নাকি বন্ধ। এই কারণে সিগারেটে বাজারে কম আসতেছে। মানে আপনার লাগে 10 প্যাকেট, আপনাকে দিচ্ছে 2 প্যাকেট। সমস্যাটা এই জায়গায়। তো এনারা আসলে কেন বাড়তি দিচ্ছে? এনাদের কি বাড়তি দিতে বলছে? না, কেউ বলে নাই কখনোই এনারা বাড়তি নিচ্ছে। আপনারা কি জানেন? আমরা চাচ্ছি ন্যায্য মূল্য যেটা দাম ওটাই না অবশ্যই বৃদ্ধি। আপনারা তো পাইকারি বিক্রি করছেন, তাহলে প্যাকেটের যে দাম আছে তার চেয়ে বেশি কেন আপনারা নিচ্ছেন? প্যাকেটের যে দাম, ওই দামটাই কোম্পানির দাম। আপনি কোম্পানির সাথে কথা বলতে পারেন যে মূলত এমআরপি যেটা লেখা আছে ওটা সিগারেটের ক্ষেত্রে এমআরপি মানে আমরা পাইনি, আমরা ওই টাকা দিয়ে কিনতেছি, তারা আমার লাভের অংশ দেখতে হবে। আমরাও কোম্পানিকে বলছি যে এটা এমআরপি লেখা আছে, এটা তো মার্কেটের সর্বোচ্চ খুচরা মূল্য লেখা, কিন্তু আমাদের এটা কি? আমরা তো এই দামে কিনতেছি, তাহলে আমার বিক্রিটা কোথায়? এটাই। আর মূলত মার্কেটে এখন কম, শর্ট সাপ্লাই, এই জন্যই বাজারটা এরকম। বিভিন্ন জায়গার থেকে কিনতে হচ্ছে বেশি দাম। কোম্পানি কি আপনাদেরকে বলেছে যে বেশি নেবেন? না, কোম্পানি এখানে কোনো মতামত দেয়নি। কোম্পানি আমরা যেরকম চাচ্ছি মাল দিচ্ছে না, আমরা বেশি দামে কিনতে হচ্ছে। আপনারা কি কোম্পানি থেকে মাল কিনছেন না? আমরা মাল পাচ্ছি, যেমন আমাকে দিছে আজকে কয় টাকার মাল দিছে? 1 প্যাকেট গোল্ড, 1 প্যাকেট ব্যানসন, 10 প্যাকেট ডার্বি দিছে। কিছু নিব, কি বিক্রি করবো এখানে? এত বড় ইনি 3 প্যাকেট নিবে, আপনার সামনে উনি নিয়ে গেল 5 প্যাকেট। উনি 5 প্যাকেট দিচ্ছে না, 10 প্যাকেট স্টোর দেন। মানে বেশি, তাহলে আপনারাই দাম বাড়তি করছেন? আমরা দাম বাড়তি করতেছি, মানে মার্কেটটাই দাম বেশি। মানে আপনি বড় বাজারে, আমরা মূলত তো মালটা কিনতে হয়, কিনে সেটা তো বিক্রি করতে হয়। কোথায় থেকে মালটা কিনে নিয়ে আসেন? নাটোর, পাবনা, সব জায়গা থেকে কিনি, মানে যেখানে পাই সেখান থেকে। আপনি আমাকে বলতেছেন যে আমার মাল লাগবে, আমি মাল কিনতেছি। আচ্ছা, মানে বেচা হয়েছে, বোধহয় বেচা হচ্ছে। আমি এই জিনিস দাম কাস্টমার বলে, আপনার কাছে কাস্টমার বলে, ওই জন্য আমরা নাটোর পাবনা যা দেখতেছি। কাস্টমার বলতেছে না লাগবে আমার, ওই জন্য এর আগে যেমন 86-88 বিক্রি হয়েছে। ঠিক আছে। আমরা আসলে শুনলাম একজন পাইকারি যে হোলসেলার রয়েছে তার সঙ্গে, আসলে তারা বিভিন্ন জায়গা থেকে এই সিগারেটগুলো কিনে নিয়ে এসছেন বেশি দামে, সেই কারণে তারা বলছেন যে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমরা আরও কিছু দোকানে দেখবো এবং আরও কিছু যে ধূমপায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। আসুন, মনে করছেন এটা বেশি? এটা তো মনে করেন যে কোনো সরকারও বাড়ায় না, এটা দোকানদাররা নিজেরা স্টক করে রেখে দিয়ে এটা মনে করেন পাবলিকে হয়রানি করতেছে, দাম বাড়াচ্ছে। এটা তাদের লাভের কারণে এটা করছে। আপনারা কি চান? এটা কি চাই এখন? এটা নিয়ে তো অবশ্যই একটা কিছু সমাধানের একটা প্রয়োজন এটার, এখন দাম বাড়ানোর কারণে না। কারণ খুচরা দোকানদার বেশি দিয়ে কিনতেছে, বেশি দিয়ে বিক্রি করতেছে। এটা পাইকারি দোকানদার বাড়াচ্ছে। আমরা চাই পাইকারি দোকানদার সিগারেট আগের দামে বিক্রি করুক। এখন কিভাবে বিক্রি করবে এটা পাইকারি দোকানদারের উপরে এটা একটা ব্যবস্থা নেওয়ার উচিত প্রশাসনের কাছ থেকে, এটাই আমরা চাই আর কি। সিগারেটের দাম বেশি নিচ্ছে, তারা বলছে যে পাইকারি দোকান থেকে আমাদের বেশি কিনতে হচ্ছে, তাই আমাদের বেশি দাম নিতে হচ্ছে। কথা তো খারাপ বলে নেই, ঠিকই বলছে। হ্যাঁ, তার কারণ আমরা কেউ আছে যে মার্কেটে বেশি দামে কিনে নিয়ে এসে বিক্রি করতেছে। আর আমাদের কথা যে আমরা গাড়িতে পালি লেজ দামে বেচবো, তাছাড়া বেচবো না। আপনারা বেশি নিচ্ছেন না, আমরা যে দামে সেই দামে বেচতেছি। তাহলে কতিপয় ব্যক্তি তারা বেশি নিচ্ছে। বেশি তারা হয়তো বাড়িতে কিনতেছে, বাড়িতে কিনে নিয়ে আসি, বাড়িতে কিনলে বেশি বেচতেই হবে। কিন্তু বাড়িতে কিনলে তো ঝামেলা। কেমন ঝামেলা? ঝামেলা মানে বেশি দামে বেচলে মানুষ প্রশ্ন করতে কেন বেশি নিচ্ছেন, এই জন্য আমরা বাড়ি থেকে আনতেছি। এই যে কিছু দোকান বেশি দামে বিক্রি করতেছে, এই বিষয়ে আসলে আপনি কি চান, কি মনে করেন? ঘটনা সবচেয়ে বড় কথা দিতে মুকামে বেশি দাম, মানে গাড়ি কম দেওয়ার কারণে সিগারেটটা ক্রাইসিস হচ্ছে, তার জন্য মহাজনরা ওইভাবে দাম একটু বেশি নিচ্ছে। আর এটা কি বন্ধ হওয়া প্রয়োজন মনে করেন? বন্ধ গাড়ি দিলেই কমে যাবে আবার অ্যাভেলেবল। যেমন আমি একটা কথা বলি যে আমার দোকানে প্রতিদিন 50,000 টাকার সিগারেট নিই প্রতিদিন। আজকে আমাকে মাত্র 11,000 টাকার সিগারেট দিয়েছে, 11,000 টাকা অনলি। তো 11,000 টাকার সিগারেট দিয়েও 2 খরিদারকে আমি দিতে পারবো না, দিয়ে আবার শেষ করে দিচ্ছি, এলো ব্যাপার। আচ্ছা, তাহলে আপনার কোম্পানি যদি সেল কম দিচ্ছে এই কারণে আসলে এই কারণে বাজারটা খাইছি। কোম্পানি অ্যাভেলেবল দিলে আবার
মানে ন্যায্য দামে বিক্রি হবে। দর্শক যেমনটা শুনছিলেন যে কোম্পানির যে গাড়ি আছে সেই কোম্পানি কিন্তু এখানে সিগারেটে সরবরাহ কম করছে এবং সেই বিধায় কিন্তু কিছু পাইকারি দোকানদার আসলে বিভিন্ন জায়গা থেকে সিগারেট আমদানি করে সেটা বেশি দামে কিন্তু যে খুচরা দোকানদার রয়েছে তাদের কাছে বিক্রি করছে। আমরা আরও কিছু যে খুচরা দোকানদার রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। আপনার সঙ্গে কথা বলি, এই যে বাজারে যে অতিরিক্ত দামে সিগারেট বিক্রি হচ্ছে এটা আপনারা কি চান, দাম কি বাড়বে না? না, এটা তো সিন্ডিকেট করতেছে বড় বড় দোকানদারেরা। সিগারেট স্টকে রাখি করছে, সিগারেট নাই, কোম্পানি সিগারেট দিচ্ছে না, এই অনুপাতে দাম বাড়াচ্ছে। দেখা যাচ্ছে সিগারেটের যে প্যাকেট আগে ছিল 93 টাকা, এখন হচ্ছে 100 টাকা। খুচরা দোকানদারেরা 10 টাকা সিগারেট 12 টাকা করে বেচতেছে। 1 টাকা করে দিলে স্বাভাবিক থাকে, কিন্তু সেখানে নিচ্ছে 12 টাকা। আপনারা কি চান এখন? সিগারেটের যেটা সরকার ন্যায্য সরকার নির্ধারিত যে মূল্য, ওই মূল্য তো আমরা সিগারেট পাচ্ছি না। এটা তো সিন্ডিকেট হচ্ছে, এখানে সরকারের ক্ষুদ্রটাকে ওরা নষ্ট করে ফেলতেছে, কি জনগণের টাকায় ওরা এভাবে হস্তক্ষেপ করতেছে। এটা তো প্রশাসনিকভাবে তো আসলে দৃষ্টি দেওয়া উচিত। আমাদের এখন তো ভোক্তা অধিকার সংরক্ষণও নাই যে হয়তো বা কমপ্লেন দেবো একটু। দর্শক যেমনটা শুনছিলেন যে আমরা রয়েছে এই মুহূর্তে সেই বনপাড়া বাজারে। এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে গত কয়েকদিনে কিন্তু অতিরিক্ত দামে কিন্তু সিগারেট বিক্রি হচ্ছে এবং এই সিগারেট বিক্রির কারণে কিন্তু জনমনে অস্বস্তি দেখা দিয়েছে। আমরা দেখুন তাদের সঙ্গে কথা বলছিলাম, তাদের মতামত নিচ্ছিলাম। তাদের যে দাবিটা, এই সিগারেটের যে সরকার নির্ধারিত যে দাম, সেই দামেই সিগারেটে বিক্রি করা হোক এবং এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। নাটোরের এই বনপাড়া বাজার থেকে আমি নাহিদুল ইসলাম, নাটোর সময়।